মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি আর আমাদের সঙ্গে অরিত্র জয়েন করেছেন একদম শেষ বেলাতে। অরিত্রর কাছে একবার আসতেই হবে। এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, মোবাইল চোর সন্দেহে বেধড়ক মারধর। কলকাতার রাস্তায় এক যুবককে বেধড়ক মারধর করা হলো মোবাইল চোর সন্দেহে। একদম এনআরএস হাসপাতালের সামনে রাস্তায় মারধর করা হলো। দেখুন কি ভয়ঙ্কর ছবি, ভয়ঙ্কর ছবি। মোবাইল চোর সন্দেহে বেধড়ক মারধর চলছে, মনে হয় বেল্ট খুলে মারছে, বেল্ট খুলে মারা হচ্ছে মোবাইল চোর সন্দেহে। আর রাস্তায় অজস্র লোক তারা দাঁড়িয়ে দেখছেন। আমি লোকে প্রশ্ন করলে বলেন যে এটা চোপড়া, এটা এই ওটা তাই, কিন্তু সব জায়গায় চোপড়া হওয়ার দরকারও নেই। কলকাতা শহরে শিয়ালদার সামনে এনআরএস এর সামনে বেধড়ক মারা হচ্ছে বেল্ট খুলে। কেউ কেউ কিন্তু কিছু বলছেন না, চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন। এই হচ্ছে অবস্থা। আমরা একদম সময় শেষ, অরিত্রর কাছে খুব সংক্ষেপে আসবো, একদম শেষ বেলায় পেয়েছি অরিত্রকে। অরিত্র, আলোচনা হচ্ছিল আমাদের আজকের মূল্যবৃদ্ধি, আগুন ছেঁকা, রেজিস্ট্রেশনের দাম, কিছুটা অংশ আপনি দেখলেন, কিন্তু এই সময় দাঁড়িয়ে আমার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হচ্ছে একদম শেষ বেলায়, এই যে ছবিগুলো ব্যাক টু ব্যাক দেখছি আমরা, এগুলোর কি কোনো শেষ হবে না এবার অরিত্র? দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার আলোচনার যে সাবজেক্ট তার মধ্যে একটা অ্যাসপেক্ট আমি জুড়ে দিচ্ছি, সেটা হচ্ছে সরকারের রেভিনিউ নেই, সেই কারণে সরকার রেভিনিউ বাড়ানোর জন্যে ট্যাক্স বাড়াচ্ছে বা সিজ যেটা আগে তুলে নিয়েছিল সেটা রিভোক করছে, যা হওয়ার সেটা করছে। কিন্তু যে পয়েন্টটা নিয়ে আলোচনা করা হয়নি আপনার প্রোগ্রামে, সেটা হচ্ছে পারচেস পাওয়ার বা ক্রয় ক্ষমতা। জিনিসের দাম বাড়ছে, তো সে তার প্যারালালি আমার রোজগারটাও তো বাড়াতে হবে। আজকে কোভিডের সময় দাম কমে গেছিলো বা যা ভর্তুকি দেওয়া হচ্ছিলো ভর্তুকি তুলে নেওয়া হলো, সবাই মানলাম। কিন্তু কোভিডের বাজারের সময় যে যে ধরনের কাজগুলো চলে গেছিলো, সেই জায়গায় আরও কিছু নতুন সেক্টরকে ইন্ট্রোডিউস করা, কিংবা মানুষের যে রোজগার চলে গেছিলো সেই জায়গায় রোজগারের পরিমাণটা বাড়ানো। আজকে 100 টাকার জিনিস 120 টাকা 30 টাকা মূল্য বৃদ্ধি হবে আমরা সবাই জানি, কিন্তু 100 টাকার জিনিস 130 টাকা কোভিডের পরে বন্ধই হয়ে গেছে, আর নতুন করে চালুই হয়নি। এবার এই যে একটা লোয়ার ইনকাম গ্রুপ এবং মিডল ক্লাস গ্রুপ, তারা সব থেকে বেশি সাফার করছে আপনি যদি দেখেন। তার কারণ এই পজিশনের জন্য কিন্তু না এরা বটম লাইন গ্রুপের মধ্যে পড়ছে, আপনি কোনো তাকে প্রকল্পের আওতায় আনতে পারছেন ডিরেক্ট বেনিফিশিয়ারি, না আপনি তাকে ধনীদের মধ্যে ধরতে পারছেন যে তার প্রচুর টাকা রয়েছে। মাঝখান থেকে যে প্রবলেমটা হচ্ছে, আপনি যদি বাজেটটা রেফার করেন, আপনি দেখবেন ফিসকাল ডেফিসিট ক্রমাগত বাড়িয়ে চলেছে সরকার, অর্থাৎ আয়ের চাইতে ব্যয়ের সংখ্যাটা বেশি। এবং এই জায়গাটাকে পূরণ করতে গিয়ে ভোটের সময় বিভিন্ন লার্জার দ্যান লাইফ অ্যাসপিরেশন সেট করে দিচ্ছে, এবং তারপরে সেটা যখন দেখছে সেটা পূরণ করা যাচ্ছে না, তখন বিভিন্ন জায়গায় ঢুকে রেভিনিউ বাড়ানোর নাম করে সময় একদম শেষ হচ্ছে, আমি আর একদম সময় দিতে পারছি না। এইটা ডিউটিটা তুলে দিলেন না, এর ফলে যেটা হলো, মানে ছাড়টা তুলে দিলেন, যেটা হলো ইললিগাল বিল্ডিং তৈরি এবং ইললিগাল বিল্ডিং কেনার চাহিদা মানুষের মধ্যে বাড়বে। তার কারণটা হচ্ছে ইললিগাল বিল্ডিং রেজিস্টার করতে হয় না। ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে এলাম। অ্যাবসলিউটলি আমি একদম সহমত এক্ষেত্রে শতরূপের সঙ্গে। আর সময় একদম শেষ, ডিবেট এখানেই শেষ করলাম আমি। আর যেতে যেতে যে ভয়ঙ্কর ছবিগুলো দেখলাম, সেই ছবি নিয়েও প্রশ্ন করলাম যে প্লিজ সময় শেষ, সময় শেষ। একটা ডিবেট শেষ করছি এখানে, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি আর আমাদের সঙ্গে অরিত্র জয়েন করেছেন একদম শেষ বেলাতে। অরিত্রর কাছে একবার আসতেই হবে। এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, মোবাইল চোর সন্দেহে বেধড়ক মারধর। কলকাতার রাস্তায় এক যুবককে বেধড়ক মারধর করা হলো মোবাইল চোর সন্দেহে। একদম এনআরএস হাসপাতালের সামনে রাস্তায় মারধর করা হলো। দেখুন কি ভয়ঙ্কর ছবি, ভয়ঙ্কর ছবি। মোবাইল চোর সন্দেহে বেধড়ক মারধর চলছে, মনে হয় বেল্ট খুলে মারছে, বেল্ট খুলে মারা হচ্ছে মোবাইল চোর সন্দেহে। আর রাস্তায় অজস্র লোক তারা দাঁড়িয়ে দেখছেন। আমি লোকে প্রশ্ন করলে বলেন যে এটা চোপড়া, এটা এই ওটা তাই, কিন্তু সব জায়গায় চোপড়া হওয়ার দরকারও নেই। কলকাতা শহরে শিয়ালদার সামনে এনআরএস এর সামনে বেধড়ক মারা হচ্ছে বেল্ট খুলে। কেউ কেউ কিন্তু কিছু বলছেন না, চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন। এই হচ্ছে অবস্থা। আমরা একদম সময় শেষ, অরিত্রর কাছে খুব সংক্ষেপে আসবো, একদম শেষ বেলায় পেয়েছি অরিত্রকে। অরিত্র, আলোচনা হচ্ছিল আমাদের আজকের মূল্যবৃদ্ধি, আগুন ছেঁকা, রেজিস্ট্রেশনের দাম, কিছুটা অংশ আপনি দেখলেন, কিন্তু এই সময় দাঁড়িয়ে আমার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হচ্ছে একদম শেষ বেলায়, এই যে ছবিগুলো ব্যাক টু ব্যাক দেখছি আমরা, এগুলোর কি কোনো শেষ হবে না এবার অরিত্র? দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার আলোচনার যে সাবজেক্ট তার মধ্যে একটা অ্যাসপেক্ট আমি জুড়ে দিচ্ছি, সেটা হচ্ছে সরকারের রেভিনিউ নেই, সেই কারণে সরকার রেভিনিউ বাড়ানোর জন্যে ট্যাক্স বাড়াচ্ছে বা সিজ যেটা আগে তুলে নিয়েছিল সেটা রিভোক করছে, যা হওয়ার সেটা করছে। কিন্তু যে পয়েন্টটা নিয়ে আলোচনা করা হয়নি আপনার প্রোগ্রামে, সেটা হচ্ছে পারচেস পাওয়ার বা ক্রয় ক্ষমতা। জিনিসের দাম বাড়ছে, তো সে তার প্যারালালি আমার রোজগারটাও তো বাড়াতে হবে। আজকে কোভিডের সময় দাম কমে গেছিলো বা যা ভর্তুকি দেওয়া হচ্ছিলো ভর্তুকি তুলে নেওয়া হলো, সবাই মানলাম।
কিন্তু কোভিডের বাজারের সময় যে যে ধরনের কাজগুলো চলে গেছিল সেই জায়গায় আরও কিছু নতুন সেক্টরকে ইন্ট্রোডিউস করা কিংবা মানুষের যে রোজগার চলে গেছিল সেই জায়গায় রোজগারের পরিমাণটা বাড়ানো। আজকে 100 টাকার জিনিস 120 টাকা 30 টাকা মূল্য বৃদ্ধি হবে আমরা সবাই জানি, কিন্তু 100 টাকার জিনিস 130 টাকা কোভিডের পরে বন্ধই হয়ে গেছে আর নতুন করে চালুই হয়নি। এবার এই যে একটা লোয়ার ইনকাম গ্রুপ এবং মিডল ক্লাস গ্রুপ তারা সবথেকে বেশি সাফার করছে আপনি যদি দেখেন, তার কারণ এই পজিশনের জন্য কিন্তু না এরা বটম লাইন গ্রুপের মধ্যে পড়ছে, আপনি কোনো তাকে প্রকল্পের আওতায় আনতে পারছেন ডিরেক্ট বেনিফিশিয়ারি, না আপনি তাকে ধনীদের মধ্যে ধরতে পারছেন যে তার প্রচুর টাকা রয়েছে। মাঝখান থেকে যে প্রবলেমটা হচ্ছে, আপনি যদি বাজেটটা রেফার করেন আপনি দেখবেন ফিসকাল ডেফিসিট ক্রমাগত বাড়িয়ে চলেছে সরকার, অর্থাৎ আয়ের চাইতে ব্যয়ের সংখ্যাটা বেশি, এবং এই জায়গাটাকে পূরণ করতে গিয়ে ভোটের সময় বিভিন্ন লার্জার দ্যান লাইফ অ্যাসপিরেশন সেট করে দিচ্ছে, এবং তারপরে সেটা যখন দেখছে সেটা পূরণ করা যাচ্ছে না তখন বিভিন্ন জায়গায় ঢুকে রেভিনিউ বাড়ানোর নাম করে সময় একদম শেষ হচ্ছে, আমি আর একদম সময় দিতে পারছি না। এইটা ডিউটিটা তুলে দিলেন না, এর ফলে যেটা হলো মানে ছাড়টা তুলে দিলেন, যেটা হলো ইললিগাল বিল্ডিং তৈরি এবং ইললিগাল বিল্ডিং কেনার চাহিদা মানুষের মধ্যে বাড়বে। তার কারণটা হচ্ছে ইললিগাল বিল্ডিং রেজিস্টার করতে হয় না। ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে এলাম। অ্যাবসলিউটলি আমি একদম সহমত এক্ষেত্রে শতরূপের সঙ্গে। আর সময় একদম শেষ, ডিবেট এখানেই শেষ করলাম আমি। আর যেতে যেতে যে ভয়ঙ্কর ছবিগুলো দেখলাম সেই ছবি নিয়েও প্রশ্ন করলাম যে প্লিজ সময় শেষ, সময় শেষ। একটা ডিবেট শেষ করছি এখানে, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি, আর আমাদের সঙ্গে অরিত্র জয়েন করেছেন একদম শেষ বেলায়, তাই অরিত্রর কাছে একবার আসতেই হবে। এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, মোবাইল চোর সন্দেহে বেধড়ক মারধর, কলকাতার রাস্তায় এক যুবককে বেধড়ক মারধর করা হলো মোবাইল চোর সন্দেহে। একদম এনআরএস হাসপাতালের সামনে রাস্তায় মারধর করা হলো। দেখুন কি ভয়ঙ্কর ছবি, ভয়ঙ্কর ছবি। মোবাইল চোর সন্দেহে বেধড়ক মারধর চলছে, মনে হয় বেল্ট খুলে মারছে, বেল্ট খুলে মারা হচ্ছে মোবাইল চোর সন্দেহে। আর রাস্তায় অজস্র লোক তারা দাঁড়িয়ে দেখছেন। আমি লোকে প্রশ্ন করলে বলেন যে এটা চোপড়া, এটা এই ওটা তাই, কিন্তু সব জায়গায় চোপড়া হওয়ার দরকারও নেই। কলকাতা শহরে শিয়ালদার সামনে, এনআরএসের সামনে বেধড়ক মারা হচ্ছে বেল্ট খুলে। কেউ কেউ কিন্তু কিছু বলছেন না, চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন।